হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা মেনলি হচ্ছে আমাদের যে নবম শ্রেণী যারা শিক্ষার্থী আছো, হ্যাঁ নবম শ্রেণী যারা হচ্ছে মানবিক বিভাগের যারা শিক্ষার্থী আছো, তাদের যে ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা কিছু যে কোশ্চেন তোমাদের জন্য কিছু সাজেশন আজকে আমরা দেওয়ার চেষ্টা করবো। তো এই সাজেশন গুলো যদি তোমরা দেখে যাও তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকটা উপকার হবে। তো সৃজনশীলের জন্য আমি কিছু সাজেশন দিচ্ছি, তোমরা এগুলো ভালো করে দেখার চেষ্টা করবে। তো এখানে দেখো তুমি সৃজনশীল প্রশ্নের জন্য বিভিন্ন ক খ নাম্বার আমি দিয়ে দিচ্ছি যে ঐতিহ্য কি, অতীতের অভ্যাস, শিক্ষা, তারপর হচ্ছে সাহিত্য, এগুলো হচ্ছে ঐতিহ্য বলা হয়। এবং ইতিহাসকে লিখিত দলিল বলা হয় কেন? তো ইতিহাস কোনো কাল্পনিক নয়, এটি সম্পূর্ণ সত্য, নির্ভরযোগ্য প্রমাণের উপর ভিত্তি করে রচিত। প্রাচীন সাহিত্য, সরকারি নথিপত্র, শিলালিপি, বৈদেশিক বিবরণীর মতো লিখিত উপাদানের সাহায্যে ইতিহাসের সত্যতা নিশ্চয় করা হয়, এজন্য এটাকে লিখিত দলিল বলা হয়। পরবর্তী কোশ্চেনটাই দেখো কি আছে যে রোমনগরী প্রতিষ্ঠা করেন কে? ঐতিহাসিক উপকথা অনুযায়ী রোমুলাস তার ভাই রেমাসের নামানুসারে রোম নগরী প্রতিষ্ঠা করা হয়। সিন্ধু সভ্যতাকে নগর সভ্যতা বলা হয় কেন? সিন্ধু সভ্যতার প্রধান দুটি কেন্দ্র হরপ্পা ও মহেঞ্জোদারো অত্যন্ত আধুনিক ও পরিকল্পিত নগর কাঠামো গড়ে উঠেছিল। এখানে পাকা বাড়ি ঘর, চওড়া সোজা রাস্তা, রাস্তার পাশে ল্যাম্প পোস্ট, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, এই সকল কারণে এটাগুলোকে যে নগর সভ্যতা বলা হচ্ছে। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, চন্দ্রদ্বীপের বর্তমান কি? প্রাচীন বাংলার জনপদ চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। পরবর্তী কোশ্চেনটি কি আছে, বাংলাদেশের মানুষ সংগ্রামী কেন? ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে প্রতিনিয়ত ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, খরার মতো নানা প্রাকৃতিক দুর্যোগ মুখোমুখি হতে হয়। জীবন ও জীবিকা টিকিয়ে রাখতে হলে এই মানুষকে আবহাওয়া কান ধরে প্রকৃতির সাথে লড়াই করতে হয় এবং এই ধারাবাহিক প্রতিকূলতার সাথে লড়াই করে করেই এই দেশের মানুষ অত্যন্ত সংগ্রামী। ঠিক আছে? অর্থাৎ ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস এই প্রাকৃতিক দুর্যোগের কারণেই কিন্তু মানুষ বেশি সংগ্রামী হয়ে ওঠে। তো আমাদের কিছু শর্ট কোশ্চেনও তোমাদের আমি সাজেশন দেবো। ঠিক আছে? এই শর্ট কোশ্চেনগুলো তোমরা একটু ভালোভাবে দেখে যাবে। আর যাদের তোমাদের হচ্ছে যে ফুল, ধরো যাদের হচ্ছে ফুল সাজেশন দরকার, যাদের হচ্ছে ফুল সাজেশন দরকার, তাদের হচ্ছে ফুল সাজেশন দরকার, তারা যে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে যে তোমাদের যে আমাদের যে কোর্স আছে, আমাদের যে ইতিহাস কোর্সটাই তোমরা ভর্তি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে দেখো কি আছে যে হচ্ছে যে বিদেশি পর্যটকের বিবরণ ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয় কেন? বিদেশি পর্যটক এদেশে এসে সমসাময়িক রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বিভিন্ন নিরপেক্ষ বিবরণ লিখেছেন, যা ইতিহাসের অনেক শূন্যস্থান পূরণ করে এবং স্থানীয় ইতিহাসের সত্যতা যাচাই করতে সাহায্য করে। পরবর্তী কোশ্চেন হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা বলতে কি বুঝো? টাইগ্রিস, দজলা বা ইউফ্রেটিস ফরাত নদীর মধ্যবর্তী উর্বর অঞ্চলে, বর্তমান ইরাক, সিরিয়া, তুরস্কের কিছু অঞ্চলে এই মেসোপটেমিয়া সভ্যতা গড়ে ওঠে। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন সভ্যতাকে নগর সভ্যতা বলা হয়? সিন্ধু সভ্যতাকে নগর সভ্যতা বলা হয় কারণ এই সভ্যতার প্রধান শহরগুলোতে যেমন হরপ্পা, মহেঞ্জোদারো অত্যন্ত সুপরিকল্পিত রাস্তাঘাট, এই সকল কারণে এগুলোকে নগর সভ্যতা বলা হয়। নেক্সট কোশ্চেন কি আছে যে ভৌগোলিক বৈশিষ্ট্য বাংলাদেশের মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করে? বাংলাদেশ নদীমাতৃক, পলিমাটি এবং এদেশের মানুষকে প্রধানত কৃষিজীবী করে তুলেছে। চারপাশের নদী নালা মানুষের স্বভাবকে আরো শান্ত ও সহনশীল। এছাড়া ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করতে মানুষ অত্যন্ত সংগ্রামী হয়ে উঠেছে। নেক্সটে দেখো আমাদের কি আছে যে প্রাচীন বাংলার পূর্ব প্রান্তে অবস্থিত জনপদটির নাম কি? প্রাচীন বাংলার পূর্ব প্রান্তে অবস্থিত জনপদটির নাম হচ্ছে হরিকেল। এটি বাংলাদেশের সিলেট থেকে শুরু করে পার্বত্য অঞ্চল পর্যন্ত বিস্তৃত। কৈবর্ত বিবৃত বলতে কি বোঝো এটাও তোমরা ভালোভাবে দেখে যাবে। একাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে পাল রাজা দ্বিতীয় মহিপালের অত্যাচারী শাসনের বিরুদ্ধে হয়ে উত্তরবঙ্গের যে বিদ্রোহ হয় সেটা কৈবর্ত বিদ্রোহ বলা হয়। তো এই ছিল আমাদের সাজেশন। ঠিক আছে? তো অর্থাৎ তোমাদের যাদের বাকি, যাদের বিজ্ঞান এখনো বাকি, যাদের এখনো বিজ্ঞান সাজেশন দরকার, বিজ্ঞান হচ্ছে আমাদের যে সৃজনশীল যারা কোর্সটা করতে চাও, আমরা তোমাদের সবগুলো সৃজনশীল এবং যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে তোমাদের সব সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সলিউশন দেবো। তো যারা আমাদের কাছে বিজ্ঞান কোর্সটা করবে তোমরা মাত্র হচ্ছে 150 টাকা দিয়ে আমাদের কাছে বিজ্ঞান কোর্সটা করতে পারবে। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিচ্ছি যে 01576654 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে কি করবে, তোমাদের যে বিজ্ঞান কোর্সটা আছে বিজ্ঞান কোর্সটায় তোমরা ভর্তি হয়ে নেবে। ঠিক আছে? আমরা সবগুলো সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো নবম শ্রেণীর শিক্ষার্থীরা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করব।